ওফ, তো ফাইনালি নীতিশ তিওয়ারির রামায়ণের অ্যানাউন্সমেন্ট ভিডিও ড্রপ আউট করা হয়। ভাই সাহাব, কি লেভেলের কাজ আসতে চলেছে! আমি জাস্ট স্পেল বাউন্ড হয়ে গেছি। আমার মাথা জাস্ট কাজ করছে না, আমি পুরো ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছি। কি ভিজুয়ালস, কি কাজ, কি অ্যারেঞ্জমেন্টস, কি মিউজিক, কি প্রেজেন্টেশন দেখো তুমি। এবং এই কাজটা নিয়ে যে বহুদিনের যে অপেক্ষা ছিল, ফাইনালি সেটা অবসান হলো। এবং সেটা গতকাল থেকেই শোনা যাচ্ছিল যে আজকে টিজারটা ড্রপ আউট করা হবে এবং 3 মিনিটের ডিউরেশনের টিজারটা রেখেছে। তুমি ভিজুয়ালি তুমি এই জিনিসটা দেখো। তা আমরা এটা সকলেই জানি, সৃষ্টির আদি থেকে স্বর্গ, মর্ত, পাতাল এই তিনটে জিনিসের প্রতিপালন করছেন হচ্ছেন ত্রিদেব। এই ত্রিদেব কারা? প্রথমে হচ্ছে ব্রহ্মা, যিনি হচ্ছেন সৃজনকর্তা। তারপরে আসছে বিষ্ণু, তিনি হচ্ছেন রক্ষাকর্তা। তারপরে আসছেন মহাদেব, তিনি হচ্ছে সংহারকর্তা। যখনই এই পৃথিবীতে সৃষ্টি, স্থিতি এবং লয় এই তিনটে জিনিসের ভারসাম্য কেউ নষ্ট করার চেষ্টা করেছে, তখনই ধর্ম স্থাপনের জন্য কিন্তু বারংবার ভগবান পৃথিবীতে অবতরণ করেছেন এক একটা রূপ হিসাবে। আমি বলছি, আমার লিটারেলি গুজবাম্প আসছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি রাবণের চরিত্রে ইয়াশকে, যিনি হচ্ছেন শক্তি এবং প্রতিশোধ। তারপরে আমরা দেখতে পাচ্ছি রামের চরিত্রে রণবীর কাপুরকে, তিনি হচ্ছেন ধর্ম এবং বলিদানের প্রতীক। তারপরে আসছে লক্ষণের চরিত্রে রবি দুবে, সীতার চরিত্রে আসছে তোমার সাই পল্লবী, এবং হনুমানের চরিত্রে আসছে কিন্তু সানি দেওয়াল। তাদের পার্টটা কিন্তু আমি দেখতে পারিনি এখানে। কি আর এখানে মিউজিক দিয়েছেন গড লেভেলের, মানে হ্যান্স জিমার এবং এআর রহমান। তাদের এই কোলাপটা কি মারাত্মক হতে চলেছে তুমি ভাবো। গুজবাম্পস গুজবাম্পস গুজবাম্পস, প্রত্যেকটা ভিজুয়ালস যেরকম ভিএফএক্স, আমি জাস্ট পাগলে গেছি। আর লেখক হচ্ছে শ্রীধর রাঘবন এবং নীতিশ তিওয়ারি হচ্ছে ডিরেকশন। কি লেভেলের কাজ আসতে চলেছে! আমি এই অ্যানাউন্সমেন্টটা দেখে আমি পুরো স্তম্ভিত হয়ে গেছি। তো এই রামায়ণ এই নামটার সাথে কিন্তু প্রত্যেকটা ভারতীয়র কিন্তু একটা আলাদা সত্তা, একটা আলাদা ভালোবাসা, একটা কিন্তু শ্রদ্ধা জড়িয়ে আছে। আর নিচে যখন এই টাইটেল কার্ডটা পড়ছে রামায়ণের নিচে, আওয়ার ট্রুথ আওয়ার হিস্ট্রি, আমাদের সত্য আমাদের ইতিহাস। ওফ, আমার দিনটা জাস্ট তৈরি হয়ে গেল। আমার ব্যাপক লেগেছে, এটা ব্যাপক লেগেছে এবং এটা দুর্দান্ত কিছু একটা হবে। আমার আজকে ভাই হেভি লাগলো। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন যেরকম হচ্ছে, যেরকম ভিজুয়ালস, যেরকম ভিএফএক্স, ভাই গড লেভেলের কাজ হচ্ছে, গড লেভেলের কাজ হচ্ছে। এই কাজ মানে ইন্ডিয়ান সিনেমার নকশাই পুরো বদলে দেবে, আমি এটা লিখে দিলাম। তা তোমরা এখনও দেখেছো কিনা আমি এটা জানি না, যদি না দেখে থাকো এটা ভুলেও মিস করো না। দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে অবধি, বাই।